আজকে প্রেস মিটের কারণ হচ্ছে একটা বিতর্ক শুরু হয়েছিল, সেই বিতর্কের অবসান করবার জন্য আমরা এই প্রেস মিটটা করছি। কারণ 6 জুলাই আমাদের সবচাইতে শ্রদ্ধেয় নেতা এবং পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। এই জন্মদিন পশ্চিমবাংলায় কিন্তু আমরা এবার খুব সুন্দরভাবে করতে পারছি। কারণ কি, আমরা সরকারি ক্ষমতায় এসেছি। তাই এই জন্মদিনটাকে গ্রামে গঞ্জে শ্যামাপ্রসাদকে চিনিয়ে দেওয়ার জন্য আমি এই মিটিংটা ডেকেছিলাম আগামী গত 20শে জুন, যে 6 জুলাই আমরা বিশালভাবে প্রোগ্রাম করব এবং এই প্রোগ্রামে প্রচুর উপস্থিতি হবে। আমি সেটাই দেখিয়েছিলাম যাতে গ্রাম বাংলার মানুষ কীভাবে অংশগ্রহণ করতে পারে শ্যামাপ্রসাদকে জানবার জন্য। কিন্তু এই প্রোগ্রাম হতো বা হবেও এখনো, কিন্তু এই প্রোগ্রামে আমি থাকতে পারব না। কেন থাকতে পারবো না? আমাদের আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 125 জন বরিষ্ঠ কার্যকর্তাকে সম্মানিত করা হবে। তো আমাকে গতকাল জানিয়েছেন আমার রাজ্য অফিস থেকে যে অবশ্যই উপস্থিত থাকতে হবে। 125 জনের মধ্যে আপনিও একজন, সুতরাং আপনাকে উপস্থিত থাকতে হবে। কেন 125 জনের কেউ ফেল করলে হবে না। তাই আমাকে সমস্ত কার্যক্রম ত্যাগ করে আমাকে 2-2.5-এর মধ্যে ঢুকে যেতেই হবে। এক প্রোগ্রাম ডেকেছিলাম আমি নিজে না থাকলে তাহলে সেই প্রোগ্রাম আমার পক্ষে করা সম্ভব নয়। সেই জন্যে এই প্রোগ্রাম আমি থাকতে পারছি না, কিন্তু প্রোগ্রাম হতেই পারে শ্যামাপ্রসাদ মুখার্জি। আমার বিধায়ক তিনিও করেছেন, করবেন বিকেল থেকে, তিনি করবেন। কর্মীরা যদি মনে করেন না, কর্মীরাও আসবেন, আমার কোনো আপত্তি নেই। আমি কোনো কর্মীকে বারণও করবো না। তারা আসুক, তারা এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করুক। কারণ আমি মনে করি বিজেপির প্রোগ্রাম মানে যে কেউ আসতে পারে। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রোগ্রাম, এটা বিজেপিরও প্রোগ্রাম নয়। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যে যে কোনো মানুষ, তারা প্রত্যেকে এসে শ্রদ্ধা জানাবে, জন্মদিনে হাঁটবে, এটা সবাইকার অধিকার। এটা আমি করছি কি বিধায়ক করছি কি সংগঠন করছি এটা বড় কথা নয়। কিন্তু বিজেপি একটা দল, এখানে সংগঠনই শেষ কথা। প্রোগ্রাম যা কিছু হবে সংগঠনই আসল কথা বলতে। তাহলে কি আপনি পার্টির চাপে পড়ে আপনি পিছিয়ে পড়লেন? না, পার্টি আমাকে কোনোদিন কোনো পার্টি আমাকে কোনো নেতৃবৃন্দ আমাকে কখনো, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন যে সম্মানিত করবে সেখানে 125 জন লোক, তারা কেউ ফেল করতে পারে। তাহলে আমি না থাকলে আমি সেই প্রোগ্রামটায় এত মানুষ আসবে, তারা সবাই উৎসাহিত হয়ে গিয়েছিল। এই 10-12 হাজার লোক হাঁটবে মেমারির বুকে, এটা ঘটনা। কিন্তু আমি থাকবো না, তারা এসে যদি দেখে যে আমি নেই, হতাশ হতে হয়। যদিও আমাদের এমএলএ থাকবে, সুতরাং কোনো ব্যাপার না, নিশ্চিত। আমি তো বলছি প্রোগ্রামে তারা আসুন, কিন্তু জানতে হবে তো যে আমি থাকছি না, আমি থাকতে পারছি না। থাকছি না নয়, থাকতে পারছি না। আপনাকে রাজ্য থেকে ডেকে নিয়ে সম্মানিত করা হচ্ছে। আমাকে একা নয়, 125 মেমারি থেকে বলছি। মেমারি না, বর্ধমান জেলা থেকে গোটা পশ্চিম বাংলায় 125 জন লোককে সিলেক্ট করা হয়েছে। সেই জায়গায় তার মধ্যে আপনি একজন। কিন্তু আবার বিজেপির যেটা বিধায়ক প্রতিনিধি, তিনি বলছেন আপনি বিজেপির কোনো দায়িত্বে নেই, আপনাকে কে এরকম কথা বলছে। তাহলে আপনি যেখানে রাজ্য নেতৃত্ব, সেখানে আপনাকে সম্মানিত করছে, এখানে বসে কেউ এরকম বলছে, কি বলবেন তাকে? দেখুন, কে কি বলছে আমি তো জানি না। প্রথম কথা, তারা বলা উচিত নয়। আমাদের পার্টি যদি সে কখনো করে থাকে, বিজেপি একটা একক দল নয়। কিন্তু আমরা শুধু বিজেপির নেতাদেরই বলবো কে নয় ও না। আমরা কিন্তু আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ সব বাইকার, আমরা সবাইকার মিলিত একটা সংস্থানিত দল। আমাদের পরিচালনা কেবলমাত্র বিজেপি করে না, আমাদের পরিচালনার উপরে আরএসএস থাকেন, বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দ থাকেন। আর আমরা সংস্কৃতিবান লোক, পরস্পরকে শ্রদ্ধা জানাতে হবে। সেই শ্রদ্ধাটা যদি কেউ না করে থাকে, তাহলে সে বিজেপির লোক হতে পারে না। কারণ বিজেপির যদি
তারা সংস্কৃতির মধ্যে থাকে, তাহলে কখনোই আমরা আরএসএসেরও কোনো লোককে বলতে পারবো না যে উনি তো লোক নয়, সুতরাং তাকে করা যাবে না। আরএসএসের লোকেদের আমাদের শ্রদ্ধা করতে হয়, তারা বিজেপির সহযোগী লোক নয়, কিন্তু সম্পূর্ণ সহযোগিতা শুধু নয়, তাদের নির্দেশেই আমাদের দল চলে। আমার বিশ্ব হিন্দু পরিষদের নেতাদেরও আমি অসম্মান করতে পারবো না, বা আরও যে সমস্ত শাখা সংগঠন আছে তাদের কাউকে অসম্মানিত করবার মতো আমাদের ক্ষমতা নেই। কে বিজেপি, উনি বিজেপি নন, এসব কথা বলা যায় না। পার্টি কদিন আগেই মেমারিতে একটা ঘটনা ঘটলো, সেখানে বিধায়ক কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, এবং সেখানে কিছু নেতৃত্ব একেবারে সরাসরি আপনার দিকে নাম করলো, এবং আপনার যারা গেছিল ওখানে তারা আপনার সম্বন্ধে একটা ফেসবুকে বিধায়কবাবু এমন একটা কথা লিখেছিলেন, তার জন্যই হয়তো তারা গিয়ে সেখানে স্লোগান দিয়েছে, আপনার জয়ধ্বনি দিয়েছে। গিয়ে তার পরবর্তীকালে দেখা গেছে যে থানাতে এফআইআর হয়েছে, বিধায়ক কার্যালয় ভাঙচুরে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, 4 জন গ্রেপ্তার হয়েছে। 4 জন গ্রেপ্তার হয়েছে। এ ব্যাপারে কি বলবেন? ঘটনাটা হচ্ছে, বিধায়ক তো এতদিন আমাদের সংস্কৃতির সঙ্গে ছিলেন না, এখন আমাদের বিধায়ক হয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে এটা কখনোই নেই। আমরা কাউকে কখনো বলতে পারবো না যে কোনো বাজে কথা। আমিও শুনেছি, আমি জানি না, কারণ আমি অত ফেসবুক দেখার সময়ও হয় না, তো আমিও শুনেছি যে এই ধরনের একটা মন্তব্য, বাজে মন্তব্য করেছে। তো সেই মন্তব্য করতে গেলে তো আমার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হয়তো বলি করি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার থেকে অনেক বড়। 4 তারিখের পর আমরা দেখেছি যে মেমারি দখলপাড়া মোড়ে বিধায়ক বেশ কিছু কার্যকর্তাকে, মানে বরিষ্ঠ কার্যকর্তাকে সম্মান জানিয়েছে, সেই মঞ্চে কিন্তু আপনাকে দেখা যায়নি। সেটা হতে পারে, আমি জানি না, আমাকে যে কোনো কারণেই হয়তো বলা হয়নি বা তারা প্রয়োজন মনে করেনি, সেটা হতেই পারে। ওটার জন্য আমার কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। আমি তো বিজেপির সব জায়গায় সিনিয়র লিডার। আমি তো এখানে সংগঠনটা শুধু আজকের নয়, গোটা বর্ধমান জেলা নয়, পান্ডুয়া থেকে শুরু করে বহু জায়গায় আমি এই লড়াই করে যাচ্ছি। তখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করা এই চারটিখানি কথা নেই, তৃণমূল তো কোনো ফ্যাক্টর ছিল না, কিন্তু সিপিএমের সঙ্গে লড়াই করে দিচ্ছি। সুতরাং আমাকে কাউকে বলতে হবে না আমি বিজেপি কি কোন দলকে। আমি বিজেপি করি কি তার প্রমাণ সাধারণ জনগণ সবাই বলবে। আমার কোনো পতাকা নিয়ে বলতে হবে না এটা বিজেপি যাচ্ছে, বিশ্বদেব ভট্টাচার্য যাচ্ছে মানে বিজেপি যাচ্ছে। কিছুদিন আগে আপনি একটা প্রেস মিট করেছিলেন, সেখানে তোলাবাজি নিয়ে সরব হয়েছিলেন। আর কিছুদিন আগে দেখলাম যে বিধায়ক কার্যালয় ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত সুজন সর্দার যখন কোর্টে পেশ করা হচ্ছে, তিনিও সেই একই অভিযোগ করলেন যে তোলাবাজি হচ্ছে, তোলাবাজি একটা হিসাব নেওয়া হবে। কি বলবেন? দেখুন, এগুলো পার্টির আভ্যন্তরীণ দ্বন্দ্ব। নিশ্চিত আমরা সুশাসনের পক্ষে। আমরা বলেছি কিনা, আমাদের নেতারা সবাই বলেছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি পর্যন্ত বলেছেন ভয় নয় ভরসা এবং সুশাসন। উন্নয়নটা তো আলাদা, উন্নয়ন তো সরকার করবে, কিন্তু আমাদের সুশাসন দিতে হবে। সুশাসনের মানে আমরা যদি কারোর কাছে গিয়ে হুমকি দিই, কারোর কাছে যদি করি, এটা অন্যায় হবে। কিন্তু আমাদের কাছেও যেসব কমপ্লেন আসছে সে পার্টির মধ্যে আলোচনা হবে। আমরা নিশ্চিত আমাদের পার্টি একটা বৃহৎ জায়গা, আমরা আলোচনার মাধ্যমে সেসব সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরাই গ্রেপ্তার হচ্ছে, যারা দীর্ঘদিন মেমারি শহরেতে বা গ্রামেতে বিজেপি করে আপনার মতো, সে তারাই গ্রেপ্তার হয়ে জেলে যাচ্ছে। কি বলবেন? এটা একটা খুবই বাজে খবর, খুবই দুঃখজনক ব্যাপার। কারণ দুঃখজনক ব্যাপার এই জন্যই বলছি, এর আগেও আমার উপরে বহু হামলা হয়েছে। তৃণমূল সিপিএম করেছে তখন আমরা, কিন্তু আমার বিজেপি কর্মীরা ভুল করে আমার গাড়িতেই হামলা করেছিল। তখন ওসি মেমারি ছিলেন মিঠুন ঘোষ, আমাকে বলেছিলেন আপনি শুধু একটা বলুন, সব গোটা তুলে নেয়। ও তো আমার বিজেপি করে, ও তো আজকে যে কোনো কারণে কোনো তাদের ক্ষোভ বিক্ষোভ হয়েছে, কিন্তু তারা তো আমার বিজেপির লোক। আমি বিজেপির লোককে আমি কি করে কেস দেবো? কেস দিইনি। আজও এই যে ঘটনাটা ঘটেছে, এই যে ছেলেগুলোকে তুলে নিয়ে গেছে, এদেরকে বলা হয়েছে তৃণমূলের হারমান। এই যে কথাটা বলেছে, এরা তৃণমূলের হালমাত হলে 16 সাল থেকে জেল খেটেছে। 16, 18, 19, 21 অত্যাচারিত, এর মধ্যে অনেকেই আছে। এখানে কি মনে হচ্ছে যে এখন যারা বিধায়কের অনুগামী বা যারা নব্য বিজেপি,
এবং আদি বিজেপির মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যে ক্ষেত্রে অনেক সময় যেখানে বিধায়কের অফিসে ভাঙচুর হয়েছিল সেখানে বলতে শোনা গেছে কে বিশ্বদেব ভট্টাচার্য, সে তো তৃণমূল করে, এবং একটা 3বারে বিধানসভা নির্বাচনের যে প্রার্থী বিজেপির, 5বার 1991 সাল থেকে, তখন তাহলে সেখানে কি আপনার মনে হচ্ছে না যে আদি বিজেপিদের নব্যরা সম্মান করছে না? না, এটা তো দেখুন, ঘটনাটা হচ্ছে কিছু লোক এখন ঢুকে গেছে, আর 2 মাস লাগবে, আর 2-3 মাস লাগবে, আমাদের সংগঠন ঠিক হয়ে যাবে। আমাদের পার্টি কিন্তু এরকম না, আমাদের হচ্ছে সভাপতি ভিত্তিক সংগঠন। তাহলে আসল বিজেপি কারা? সবাই বিজেপি, সমস্ত মানুষই বিজেপি। পার্টি হচ্ছে আমাদের পার্টি আছে, আমাদের সভাপতি ভিত্তিক পার্টি, তার কাঠামো আছে, তার সম্পাদক মণ্ডলী আছে, তার জেলা কমিটি আছে, মণ্ডল কমিটি আছে, তাদের নির্দেশ মতো সবাইকে চলতে হবে। তাহলে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, ঘটনাক্রম বিধায়কের কার্যালয়ে ভাঙচুরকে নিয়ে, তাহলে আপনাদের জেলার পার্টির যিনি সভানেত্রী, তার কি বক্তব্য? দেখুন, তিনি কি ভাবছেন বা তিনি কি অ্যাকশন নিচ্ছেন আমি তো জানি না। আমার সঙ্গে আপনি জানিয়েছেন? আমাকে জানাতে হবে, কারণ সবাই সংবাদ মাধ্যম থেকে সবাই জানে কেস হয়েছে না হয়েছে, উনি কি ডিসিশন নিচ্ছেন সে তো উনি নেবেনই, নিশ্চিতভাবে ওনাকে তো রিপোর্ট দিতেই হবে, রাজ্য থেকে শুরু করে সবাইকে রিপোর্ট দিতেই হবে যে কেন এটা করলো, কী জন্যে হয়েছে। এবং একটা ঘটনা আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, এই যে ছেলেরা গিয়েছিল হয়তো তাদের যাওয়া উচিত হয়নি, কোনো দরকার নেই বিধায়ক কার্যালয়ে যাওয়ার। কারণ কি, তারা কেন প্রতিবাদ করতে গেলেও তাদের বিধায়ক নেই যখন দেখেছে, তাদের চলে আসাই উচিত। কিন্তু আমি শুনেছি এরা হচ্ছে আসল, এরা বিজেপি করে, সংস্কারিত, এরা কখনো বিজেপি কার্যালয়ে ভাঙচুর করতে পারে না। এটুকু আমি জোর গলায় বলছি। সিসিটিভি ফুটেজ দেখালে যদি এই কজনের মধ্যে বা অন্য কেউ গিয়ে থাকে, তাদেরকে আমি দল থেকে কিভাবে বহিষ্কার করা যায় আমার রাজ্য সভাপতিকে দিয়ে বা জেলা সভানেত্রীকে দিয়ে আমি সেটা করে দেখাবো। সে যত বিজেপি হোক, পুরাতন বিজেপি কার্যকর্তা হোক, নতুন বিজেপি কার্যকর্তা হোক। ভিতরে সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ্যে আনছে না তাহলে? দেখুন, এইটি তো একটা প্রশ্ন যে এত ছেলের হাতে মোবাইল, তারা বাইরের ফুটেজগুলো তুললো, সেখানে গন্ডগোল হলো, তা তারা ভেতরে গন্ডগোল হলে একটা ফুটেজ তাদের হাতে মোবাইলে নেই, সিসিটিভিগুলো নেই। এটা তো খুব মারাত্মক অপরাধ। এবং একজন লিডারের, যদি আমার এমএলএ যদি তিনি আমাদের সঙ্গে বেশ কিছুদিন থাকতেন, তাহলে তিনিও কমপ্লেন করবার ক্ষমতা নেই এবং তার অফিস থেকে কেউ কমপ্লেন। যেমন এই ঘটনাটা ঘটার পর আমার কাছে বহু সমস্ত ছেলেরা এসেছিল যে দাদা আপনি একটা কেস করে দিন, কেউ স্যার আপনি একটা কেস করে দিন। আমি কেস করলে সে কেস ওসি নেবে না, আমি কেস করবো ওসি নেবে না। কিন্তু আমি কার বিরুদ্ধে করবো? তারা তো বিজেপি, যারাই এসেছে এমএলএর কাছে হোক অফিসিয়াল, তারা তো বিজেপি। আমি কি বিজেপির দিকে ছুটতে ছুটবো? আমি বিজেপিতে, আমি বললাম দেখো আমার দ্বারা সম্ভব না, আমি বলবো না, আমি ওসিকেও বলবো না। কালকে এসপির সঙ্গে আমি 3 ঘন্টা বৈঠক করেছি, আমি তাকেও বলিনি যে আমি কমপ্লেন দিচ্ছি, সেটাকে গ্রেপ্তার করবো। আমার দরকার কি আছে? আমি কোর্ট আছে তাদের। যারা অ্যারেস্ট হয়েছে তারা তো বিজেপি। হ্যাঁ, তারা বিজেপি, মানে সবাই বিজেপি। আমি তো বলছি তারা তো বিজেপি। বিধায়ক করেছে, এখন বিধায়ক করেছে, বিধায়কের নাম আমি দেখিনি, কিন্তু বিধায়কের কার্যালয় থেকে যখন ঘটনা ঘটছে তার হস্তক্ষেপ করা উচিত ছিল। কিন্তু তিনি পার্টিতে এখনো সেইভাবে যুক্ত হননি যে আমাদের পার্টির কি সিস্টেম সেটা উনি জানলেন নিশ্চিতভাবে। এখনো পর্যন্ত এই বিষয়ে বিধায়কের নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে অথবা বা সাংবাদিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি, কি বলবেন? দেখুন, ওটা বিধায়কের ব্যাপার। বিধায়ক আস্তে আস্তে আমরা আরও 2 মাস সময় দেবো তাকে যে সংস্কার। বিধায়ক তিনি তো বিজেপি করেননি, আমাদের পার্টির প্রার্থী হয়েছেন তিনি। এখন আমার বিজেপির এমএলএ, কিন্তু বিজেপির যে সংগঠন, সেই সংগঠনটার তো তাকে বুঝতে হবে যে আমরা এই কেস করতে পারি না, আমাদের বসে মীমাংসা করতে হবে। কেন আমার বিরুদ্ধে এরকম বলে গেল, কি ভুল ত্রুটি হয়েছে? আমারও হতে পারে ভুল ত্রুটি, তা আমি সেটা মীমাংসা করে নেবো না যে ভাই আমার ভুল হয়েছে, এটা আমার বলা ঠিক নয়, এটা আমি করবই। এই যে বিধায়ককে, আমি বিধায়কের নামে কিছু বলবো?
যে বিধায়ক কী করছে না করছে আমি কখনোই বলবো না। বিধায়কের সঙ্গে আমার কোনো দ্বন্দ্বই নেই। কেন দ্বন্দ্ব থাকবে? বিধায়ক তো আমার পার্টির বিধায়ক। বিজেপি ক্ষমতায় এসছে আজ মাত্র 2 মাসও হয়নি, আজ 3 তারিখ, কালকে হলে 2 মাস হবে। তা আমরা যদি নিজেদের মধ্যে কাদা চড়াচড়ি করি, নিজেদের মধ্যে গণ্ডগোল করি, সেটা পাবলিকের কাছে কী বার্তা যায়? আমার তো বহু পরিচিতি, শুধু এই মেমারি বলে নয়, সব জায়গা থেকে আমাকে জানাচ্ছে। ইতিমধ্যে